গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 6:45। ব্রাশ করতে চলে এসেছি ঘুম থেকে উঠে। আগে আমি বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, তারপর ব্রাশ করতে চলে এসেছি। তো ব্রাশটা করে নিয়ে এখানে দেখো চা করে নিচ্ছি। তো চা করতে করতে আসলে আজকের ব্লগটা আমি অনেকটা বড় করেছিলাম, শ্যুট করেছিলাম, ভেবেছিলাম পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আসলে সারাদিন বাড়িতে জেঠুমা টেঠুমা সবাই ক্যামেরার মধ্যে একটু চলে এসেছিলো, তো সেক্ষেত্রে আমি ওদেরকে কাটতে কাটতে ব্লগটা সেই আদতে সেই ছোটোই হয়ে গেছে। তো কারণটা আমি চাই না যে মানে কাউকে না জিজ্ঞাসা করে আমার ব্লগের মধ্যে নিয়ে আসতে আমি চাই না, সেটাই আর কি। তো আমি চাই যে এটা মানে আমার নিজের ইচ্ছায় যেহেতু চ্যানেলটা খুলেছি, তাই আমি থাকবো। আদির বাবা অবশ্যই পারমিশন নিয়েছি ওর, যে তুমি ব্লগে আসবে, বলেছে হ্যাঁ। তো ও থাকবে, আমার ছেলে থাকবে। আর যদি আসতে চায় কেউ আমার ফ্যামিলি মেম্বার, সেক্ষেত্রে তাকে নিয়ে আসবো। জোর করে আমি কাউকে মানে আমার মানে অনুমতি ছাড়া আমি কাউকে আনতে চাই না। তো সেই ক্ষেত্রে সেই জন্য ওগুলো কেটে বাদ দিতে বাদ দিতে অনেক ছোটো হয়ে যাচ্ছে। আর এখানে দেখো চাটা হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। আদি সবাই এটা বেশ ভালোই করে, খুব হাসি। এটা করার পর প্রত্যেক দিন এই কাপটা দেখানোর পর না প্রত্যেক দিন কিন্তু আমরা খুব হাসি, জানো তো। আর এখানে দেখো আদি উঠে গেছে। আমার এখান থেকে জ্বলছে লাইট লাইট দিছো তো ও বাবাকে বকে দাও, একটু বাবাকে বকে দাও তো। ঠামি বাড়ি যাচ্ছে, দেখ তো ওখানে আদিকে একটু ফ্রেশ করিয়ে চলে এসেছি বিছানা পরিষ্কার করতে। বিছানাটা ভালো করে পরিষ্কার করে ছেড়ে নিয়ে তারপর এখানে এখন আসলে প্রচুর বালিশ কাটা হয় তো আদি শোয়ে বলে, তো সেই জন্য ভালো করে ঝেড়ে নিই বিছানাটা। সবসময় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো এখানে বিছানা কাটানোর মধ্যে থেকে কঠিন কাজ হচ্ছে মশারি কাটানো, তো সেটা আপাতত করে নিলাম। আর এখানে চলে এসে আজকে খাওয়াতে, আদিকে খাইয়ে নেব, তারপর আসছি তোমাদের সামনে। আদিকে খাই, এখানে একটু খেলা করছিলাম আদির সাথে। তো এই ক্লিপটা আমি শর্টস হিসেবে আমার চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আদি ওর বাবাকে ডাকছে, মানে কীভাবে ওর বাবাকে ডাকে, কতটা হাসি লাগে শুনে, দেখবে তোমরা, শর্টসটা দেখতে পারো। তো এখানে আদির সাথে একটু খেলা টেলা করে নিই, তারপর ওর বাবা রেডি হচ্ছে। আসলে ওর বাবা অফিস যাবে। দেখতে থাকো এখানে। তো এখানে আদিকে আমি জিজ্ঞাসা করছি কি যে হাই করো, হাম্পা দিয়ে দাও, তুমি কি করে করো। বলছি যে কি করে মানে রামবো দাদা কী করে ডাকে, বলছে ফুক ফুক, বলছে মিয়াও কী করে ডাকে, বলছে মাম মাম। এখানে হচ্ছে কী করে হাম করো, ওরকম করছে। ক্যামেরাটা অফ করতে যাচ্ছিল। তো যাই হোক, আর এখানে দেখো বলছি কি আদি তোমার দাঁত কই, দাঁত কই, দাঁত দেখাবে। দেখো এই দেখো দাঁতে দাঁত চিপেও দাঁত দেখায়। আর চোখ কই, দে চোখ দেখাচ্ছে। চুল কই, নিজের চুলটা না দেখি আমার চুলটাকে দেখাবে। দেখবে দেখো চুলটা টেনে দেখাচ্ছে। তো এইভাবে সারাদিন চলতেই থাকে আদির দুষ্টুমি। এখানে ওর বাবা যাচ্ছে অফিস, 9:30 বাজে, ওর বাবা বেরিয়ে যাচ্ছে অফিসে। তোর বাবা বেরিয়ে গেলে আমি একটু আদিকে দিয়ে এসে ঘরের একটু আজকে ঝুল হয়েছে, মানে আমি এই রবিবার যেহেতু স্কুলে একটু কাজে গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এবার এই রবিবার আমি ঝুল ছাড়তে পারিনি। তো আজকে একটু পরিষ্কার করে নেবো, কারণ বেশি ঝুল হলে তখন উপর থেকে যদি ফ্যান চালালে পরে তখন সেক্ষেত্রে আদির চোখে টোকে পড়ে গেলে সমস্যা হয়। তো অল্প অল্প থাকতে থাকতে সবটা ঝেড়ে নিই এবং পরিষ্কার করে নিই। আর যেহেতু আমাদের বাইরেই রাস্তা, তাই প্রচণ্ড ধুলো হয়, প্রচণ্ড ঝুল হয়। তো প্রত্যেক সপ্তাহেই আমাকে পরিষ্কার করতে হয়। তো আদি বাবা রবিবার দিন থাকলে হেল্প করে দেয়, কিন্তু আজকে তো অফিস চলে গেছে, তো আমি এখানে করে নিচ্ছি, যতটা পারছি ঝুল টুল ঝেড়ে নিচ্ছি। আর আমার না ঝুল ছাড়লেই মুখে এক কী সব বেরিয়ে যায়, জানো তো, অ্যালার্জির মতো। তো সেই জন্য আমি এই মুখটা ঢেকে নিয়েছি। তো এখানে ঝুল ঝেড়ে ঝাড়া একদম পরিষ্কার করে ঘর ঝাড়টা দিয়ে এখানে চলে এসেছি স্নান করে। এখানে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। তো এখানটাতে এখানে একটা ইফেক্ট টাইপের চলে এসেছে, আমি জানি না এটা কী করে এসেছে। আমি কিন্তু এডিটিং করার সময় এটা অ্যাড করিনি, না অ্যাড হয়ে গেছে বুঝতে পারছি না এখন তো প্রথম মানে আলোটা কীরকম একটা ব্লিঙ্ক করছে, তো সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, কোনোভাবে হয়েছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এখানে সানস্ক্রিন মেখে নিলাম। তো এখানে সিঁদুরটাও ঠিকিয়ে নেব, তারপর এখানে উপরে চলে যাব। জামা কাপড় যেগুলো আজকে সেরকম কিছু কাচতে পারিনি, কারণ ঘর ঝাড়তে ঝাড়তে অনেক লেট হয়ে গেছিলো। তো কাচতে গেলে আরও লেট হয়ে যেত, আদিকে নিয়ে আসতে হবে। তো শুধু যেগুলোটা আমি পরেছিলাম আর আদির কিছু ছিল ওইটাই
ভালো করে কেচে উপরে নিয়ে যাচ্ছি। এটা রেখে প্রথমে ঠাকুরের পুজোটা করব, তারপরে এগুলো মিলতে যাবো, আর যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে চলে আসবো। তো এখানে দেখতে থাকো, ঠাকুরের পুজোটা করি। আর আমার সব থেকে শান্তির জায়গায় চলে এসেছি, এই বারান্দাটা। আগে এই বারান্দাটায় খুব বসতাম, জানো, খোলা বারান্দা তো খুব ভালো লাগে বসতে, কিন্তু আদি হওয়ার পর থেকে আর সময় পাই না সেভাবে বারান্দায় এসে বসার। যাই হোক, আদি একটু বড় হোক, তারপর আবার এখানে এসে বসবো। মানে এখানে খুব সুন্দর, খুব হাওয়া, সামনে একটা পুকুর আছে, ও হাওয়া আসে, ভালো লাগে বসতে, কিন্তু এখন আর অতটা সময় হয়ে ওঠে না। এই পুজো করতে আসি একবার, আর একবার সন্ধ্যা জ্বালতে হয়তো এলাম, ব্যাস এইটুকুই। তো দেখতে থাকো, পুজোটা করে নিই। যখন আমার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমি ঠিক করেছি যে তখন আমি একটা হোম ট্যুর দেবো তোমাদেরকে, কারণ এখন দিলে তো অত কেউ দেখতে পাবে না। তো সেটা 1 বছর পর হোক আর 5 বছর পর হোক, তখনই দেবো। তো এখানে পুজো করে সব ঠাকুরের সমস্ত কাজ বাজ করে, মন্ত্রপাঠ করে, তারপরে এখানে চলে এসে জামা কাপড়গুলোকে তুলে নেব, সেগুলো সিঁড়িতে আগে রাখবো, তারপরে এখন যেগুলো আমি কেচেছি সেগুলো মিলে দেবো। এই যে দেখছো, এটাই হচ্ছে র্যাম্বো, ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে আমার পিছন পিছন। এখানে শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ঝটপট করে। এটা আমি প্রত্যেক দিনই করে নিই, মানে এই সময় যদি আদি না থাকে, ওই বাড়িতেই থাকে, তাহলে আমি আদি আসা পর্যন্ত এই কাজগুলো করে রাখার চেষ্টা করি। আর এখন যদি না হয় তাহলে সন্ধ্যাবেলার দিকে করি, এগুলো রেখে দিই, সন্ধ্যাবেলার দিকে করি, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। আর স্কুল থাকলে তো এই সময় কিছুই করা হয় না। দেখতে থাকো, এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি। দুপুরে আদিকে নিয়ে এসে একটু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তারপরে এখানে দেখো আদির যে হোমমেড সেরেলাক তোমাদের যেটা বললাম সেটা এখানে আছে। দেখো, এখানে নিয়েছি আমি কাঠবাদাম, এখানে কাজু, এটা আখরোট, আর এটা হচ্ছে মাখানা, এটা হচ্ছে চিড়ে। তো এখানে আরও কিছুটা পরিমাণ আমি কাজু দিই, আর মাখানাটাও আরও অনেকটাই পরিমাণ দিই, কিন্তু আজকে বাড়ন্ত ছিল তাই এটা দিয়ে করে নিলাম। এটা মোটামুটি 7 দিন চলে যাবে। তারপরে আবার আসলে আদির খাওয়াটা খুবই কম, তো এগুলো 7 দিন 10 দিনও চলে যায় অনেক সময়। তো এখানে তারপর সন্ধ্যাবেলা আদিকে নিয়ে একটু খেলতে বসেছি, বলছে ওকে একটা চিত্তা দিয়ে দাও, চান্দমা চান্দমা চিত্তা করে দাও, ও নিজের কপালে করছে। আবার বললাম ওকে দাও, তাহলে ওকে দিচ্ছি, ওকে একটু জল খাইয়ে দাও, ওকে একটু হাম্পা দিয়ে দাও, ওকে একটু ঘুম পাড়িয়ে দাও, এসব বলি, আর ওইগুলো করে বসে বসে। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আদির সাথে আমি একটু খেলা করি, তোমরাও দেখতে থাকো আগে আমি কি কি করি। আদিকে বলছি কি ভাত দিলাম, ডাল দিলাম, আর ও হাসছে, কুতুকতে দিচ্ছি। এখানে আদি বাবা চলে এসেছে, এবারও আদি ওর বাবার সাথে খুব খেলাধুলা করবে, তোমরা দেখতেই পাবে। ওর বাবাকে এখন আমি নিচ্ছি না, এই যে ওর বাবার সাথে এখন খেলা করছে। তো আজকের ব্লগটা এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টাটা।